শেখ হাসিনার অপরাধ কোথায়? তিনি বাংলাদেশের 14 লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন, স্থায়ী জায়গা দিয়েছেন। শেখ হাসিনা তো ভুল করেছেন, তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিয়েছেন। শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন যে তিনি এই বাংলাদেশের 25% মানুষ যারা দরিদ্র সীমার নিচে ছিল তাদেরকে দরিদ্র সীমার উপরে উঠায় আনছে। এগুলো তো তার অপরাধ, কারণ শেখ হাসিনা তার পরিবারকে হারিয়ে বঙ্গবন্ধু সহ সপরিবারে তার পরিবারের সকলে যখন নিহত হয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে আপনজন মনে করে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, এটাই তার অপরাধ। আজকে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন। শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে, তাহলে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা অন্তপক্ষে আপনাদের বাড়িতে বসে আপনারা শপথ গ্রহণ করুন। ওই বাড়ির কয়জন থেকেই শপথ গ্রহণ শুরু হোক, এবং সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ 5 তারিখের পরে আবারও যখন ঘুরে দাঁড়িয়েছে, শেখ হাসিনাকে বল প্রয়োগে বিদেশে যেতে বাধ্য করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় যে প্রতিবাদ মুখর হয়েছে, সেই খবরগুলো আজকে আমাদের মিডিয়ায় আসছে না। তার কারণ মিডিয়ার ত্রুটি চেপে দেওয়া হয়েছে। মিডিয়াকে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর আসলে উনরা কি অধিকার দেবেন? ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ ফসকে বলে ফেলছেন যে বেশি মানুষ মারা গেছে 7.62 অস্ত্রের মাধ্যমে, সেইগুলি সাধারণ মানুষের কাছে থাকে না, সেইগুলি ব্যবহার করে ন্যাটো, সেইগুলি ব্যবহার করে জঙ্গিরা। সেই পদে সাখাওয়াত থাকতে পারে নাই। তা বাংলাদেশের মানুষের অধিকার বা এই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি? সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নির্ভয়ে সংবাদ সংগ্রহ করুন। আমরা জানি আপনারা জীবনের মায়া ত্যাগ করে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করেন। আজকে যে সংবাদ আপনার মিডিয়া দিতে পারছে না, আগামী দিনে সেই সংবাদটা আমরা মিডিয়াতে দেব। আপনাদের সাথে আমরা আছি। বাংলাদেশের সাধারণ মানুষকে কেউ কোনোদিন দবায় রাখতে পারে নাই, এখনো পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।